30 বছর ধরে শাসন ক্ষমতায় থেকেও রাস্তার হাল ফেরাতে পারেনি বামেরা। বঞ্চনার শিকার হয়েছেন ত্রিপুরার বক্সনগর বিধানসভা এলাকার সাধারণ জনগণ। এবার বামেদের বঞ্চনার অবসান ঘটাতে মাঠে নেমেছেন বিধায়ক তোফাজ্জল হোসেন। দীর্ঘ প্রায় 30 বছর ধরে বক্সনগর বিধানসভার ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার 1 নম্বর ওয়ার্ডের বড়ঠেপা এলাকা থেকে আড়ালিয়া যাওয়া রাস্তাটি নির্মাণ করতে পারেনি বামেরা। বারবার পঞ্চায়েত ব্লকে গিয়েও রাস্তাটি পাওয়া যায়নি। বামেদের কোনো বিধায়কও একবার এসে দেখে যাননি সেই রাস্তা। কিন্তু ইতিহাস বদলে দিচ্ছেন তোফাজ্জল। নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী আজ বিধায়ক তোফাজ্জল হোসেন ইঞ্জিনিয়ার নিয়ে এসে রাস্তাটি নির্মাণের জন্য পরিদর্শন করে যান এবং আশ্বাস দেন খুব শীঘ্রই রাস্তাটি নির্মাণ হবে। উনি পরিদর্শনে আসায় গ্রামবাসীরাও খুশি, ধন্যবাদ জানান বিধায়ককে। তবে পরিদর্শনেই যেন আটকে না থেকে রাস্তাটি দ্রুত নির্মাণ করা হয় তার জন্য আবেদন জানান স্থানীয়রা। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বক্সনগর সোনামুড়া সড়ক সংস্কার হবে বলেও জানান বিধায়ক তোফাজ্জল হোসেন। এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন তিনি। আমার সফর দীর্ঘদিনের একটা রাস্তার সমস্যা, যা রাস্তাটা আপনারা পরিদর্শন করলেন, আজ পর্যন্ত কোনো বিধায়ক আসে এটা দেখেনি। তো আপনার কতটুকু আশ্বাস দিবেন জনগণকে? শুধু ময়নামা নয়, বক্সনগরে আমাদের 3টে বিসি সহ 22টা গাঁওসভা আছে। সে প্রত্যেকটি গাঁওসভায় যে রাস্তাগুলো আজকে 20 থেকে 25 বছর 30 বছর ধরে পঞ্চায়েতের আন্ডারে আছে, সেগুলোকে আমি পিডব্লিউডিতে নিয়ে রাস্তাগুলোকে আমি পিচ করে দেব। যার জন্য প্রত্যেক গাঁওসভার মধ্যে আমি ঘুরছি কোন রাস্তাগুলো জরাজীর্ণ অবস্থা আছে। পঞ্চায়েতের আন্ডারে থাকলে এগুলো সোলিং থাকে, তো সোলিং থাকার কারণে এলাকার মানুষ জরাজীর্ণ অবস্থা প্রত্যেকটি রাস্তা। তো এই জন্য আমি একটা রাস্তা বাদ দিতে চাই না। বক্সনগরের পঞ্চায়েতের আন্ডারে যতগুলো সোলিং রাস্তা আছে সেগুলোকে পিডব্লিউডিতে নিয়ে আমি এগুলোকে পিচ করে এলাকার যে ডেভেলপমেন্ট সেটাকে আমি আরও ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাব। সেই জন্য আজকে এই সফর ময়নামাতে। তো ময়নামাতে আজকে এখানে যে রাস্তাটা সেটা আজকে আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি। এলাকাবাসী যদি সম্মতি দেয়, সবাই যদি একতা হয়ে এখানে জায়গার কিছু ল্যান্ড কিছু প্রবলেম থাকে প্রত্যেক এলাকাতেই, কারণ গ্রামের রাস্তাগুলো একটু কম থাকে, তার লেন্থ ব্রেথ এগুলো ঠিক থাকে না। সবাই যদি পিডব্লিউডির একটু সিস্টেম আছে, 20 থেকে 25 ফুট রাস্তাগুলো ব্রেথ হতে হয়, 1 কিলোমিটারের উপরে হতে হয়। যেগুলো 1 কিলোমিটারের উপরে রাস্তা আছে, ব্রেথ এটার 20 ফুট থেকে 25 ফুট আছে, সেগুলোকে আমি 100% পিডব্লিউডির অফিসার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসডিওর সাথে কথা হয়েছে, ওদেরকে সাথে নিয়ে আসছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে। এখানে ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে এলাকাবাসী যদি সহযোগিতা করে তাহলে আমি 100%, 1% না 2%, 110% এগুলোকে আমি পিডব্লিউডিতে নিয়ে এগুলোকে ডেভেলপ করব এবং পিচ করে দেব। সোনামুড়া বক্সনগর যে সড়কটি রয়েছে এটা আপনি নির্বাচনের সময় বলেছেন অলরেডি টেন্ডার হয়ে গেছে। আজকে কালকে ওয়ার্ক অর্ডার হবে। 62 করোড় অলরেডি কমপ্লিট হয়ে গেছে। প্রাইস বাইট, টেকনিক্যাল বাইট সব ওপেন হয়ে গেছে। আজকে বা কালকের মধ্যেই, এই সপ্তাহের মধ্যেই ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া যে রাস্তাটি, এগুলো কমপ্লিট, জাস্ট কাজ ধরার অপেক্ষায়। টেন্ডার ফেন্ডার সব কমপ্লিট হয়ে গেছে। সামনে লোকসভা নির্বাচন, এই দলের প্রার্থী, আপনার দলের প্রার্থী ঘোষণা করেছে এবং কংগ্রেসও প্রার্থী ঘোষণা করেছে আছি শাহকে। কি লড়াইটা হবে মনে করেন? ত্রিপুরার যে লড়াইয়ের মতন কিছু নাই, মানুষ উন্নয়ন চায়। আজকে আপনারা সাক্ষী, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন সাক্ষী, এলাকাবাসী সাক্ষী, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সাক্ষী। এই যে 6 বছর আর 25 বছরে কম্পেয়ার করুন, 6 বছরে কি কাজ হয়েছে কম্পেয়ার করুন, আর 25 বছরে তারা কি কাজ করেছে কম্পেয়ার করুন। মানুষ আজকের দিনে সবাই বুদ্ধিমান মানুষ, শুভবুদ্ধি মানুষ, মানুষ কম্পেয়ার করছে। কম্পেয়ার করে এখানে প্রতিদ্বন্দ্বিতার মতো কোনো লোক নেই। কারণ যেই কাজ 6 বছরে বিজেপি সরকার আমাদের ডক্টর মানিক শাহর নেতৃত্বে হচ্ছে ত্রিপুরা রাজ্যে, যেই মানুষের ডেভেলপমেন্ট, সেটা 25 বছর নয়, 100 বছর ক্ষমতা থাকলেও সিপিএম পারত না। সাধারণ মানুষের কাছে আমরা ভোট চাইতে হয় না, তারা শুধু আমরা ওনাদেরকে শুধু এতটুকু বলে আপনারা কম্পেয়ার করুন, আপনাদের বিবেকের সাথে প্রশ্ন করে আপনাদের ভোট ডালুন। প্রার্থী পরিবর্তনে কোনো প্রতিক্রিয়া পড়বে কিনা? প্রার্থী তো আমাদের পরিবর্তন হয়নি। আমাদের বিপ্লব দেব যেখানে পরিবর্তনের কাণ্ডারে ত্রিপুরার যে মুক্তিদাতা, উনি আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে টিকিট পেয়েছেন, নমিনেশন পেয়েছেন এমপি সিটে। আমরা অত্যন্ত গর্বিত। আজকে 25 বছরের জঙ্গলের রাজত্ব থেকে যিনি মুক্তি দিয়েছেন, ইনি আজকে আমাদের এখানে প্রার্থী হয়ে যাচ্ছেন, এমপি প্রার্থী। যার জন্য আমার মনে হয় এই যে পশ্চিম ত্রিপুরা আসনে আমার মনে হয় সিপিএম জামানত জব্দ হবে। মানুষ আমাদের মুক্তিদাতাকে এমন ভোটে জিতাবে যে জামানত জব্দ হবে। সিপিএম বলুন আর কংগ্রেস বলুন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।